নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? কাঁচা আম দিয়ে এই দারুণ আচারের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখে নাও রেসিপিটা। শীত গ্রীষ্ম বর্ষা এই আচারই আমার ভরসা, কারণ এই আচার সারা বছর আমার বাড়ির লোক খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যেই আমাকে বানিয়ে নিতে হয়। এখন তো সারা বছরই বাজারে কাঁচা আম পাওয়া যায়, তাই আর অসুবিধা হয় না। তো চলো বানাই। কয়েকটি কাঁচা আমকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে একটু রোদে শুকনো করে নিয়েছি। এরপর একটা শুকনো মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে আমি 1.5 চামচ পাঁচফোড়ন, 1.5 চামচ গোটা জিরে, 1.5 চামচ ধনে, 1.5 চামচ জোয়ান আর 2 চামচ রাই সর্ষে দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। এরপর কড়াইতে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ও 1 চামচ গোটা জিরে দিয়ে একটা ভাজা মশলাও তৈরি করে রাখলাম। ওই কড়াইতেই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এর সঙ্গে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম এবং কয়েক টুকরো আদা রসুনকে থেঁতো করে দিয়ে দিচ্ছি। এরপর যে শুকনো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে দিয়ে লো আঁচে একটু নাড়াচাড়া করে নেব। এই মশলাটা বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে। এর সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব, কারণ এর সঙ্গে সর্ষে গুঁড়ো আছে, বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেতো হয়ে যেতে পারে, তাই এটা বুঝে এই মশলাটা কষাতে হবে। মশলা তৈরি হয়ে গেছে, এরপর আমি আচারটা বানিয়ে নেব। একটি পাত্রে আমি আমটা ঢেলে নিলাম, রোদে দিয়েছিলাম, আমটা বেশ শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরপর কড়াই থেকে আমি সব মশলা এর সঙ্গে মিশিয়ে দেব। যে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাও এর সঙ্গে মিশিয়ে দেব আর একটু চাট মশলাও দিয়ে দিলাম এর সঙ্গে, এর স্বাদ খুব ভালো হবে। এরপর সব মিশ্রণ একসঙ্গে মিশিয়ে দেব, একটু সর্ষের তেলও এর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা কাঁচের পাত্রে আমি আচারটা তুলে নেব। জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমের আচার একেবারে রেডি হয়ে গেছে। আমি একটি কাঁচের পাত্রে তুলে নেব। কাঁচের বয়ামটিকে আমি একটুখানি জীবাণুমুক্ত করে নিচ্ছি, কারণ আচারে অনেক সময় ছত্রাক বাসা বাঁধে, তো সেটা আর হবে না। তাই জন্য একটু গরম সর্ষের তেল আমি বয়ামের মধ্যে আগে দিয়ে তারপর আচারটা ঢালছি। ওপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আচারের মুখ বন্ধ করে 2-3 দিন রেখে দেব, তারপর থেকে এটা খাওয়া যাবে। কারণ সঙ্গে সঙ্গে করে খাওয়া যাবে না, এটা একটু মজে গেলে ভালো লাগবে। এই আচারটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, কারণ রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, সারা বছর ভালো থাকবে। তো এখনকার জন্য আসি, দেখা হবে অন্য একটি কোনো ভিডিওতে। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো আর আমার পাশে থেকো।